আজকের ভিডিও সেসব মেয়েদের জন্য যারা তাদের বরের থেকে কোনো ইমোশনাল সাপোর্ট কখনোই পায় না, যার কারণে তারা একটা সময়ের পর নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে এবং নিজের বরের সাথে তাদের একটা অজানা দূরত্ব তৈরি হয়ে যায়। বিয়েটা তখন টিকে থাকে শুধুমাত্র ছেলেমেয়ের মুখ চেয়ে কিংবা সমাজের ভয়ে। তাই আজকের ভিডিওতে আমি শুধু 3টি এমন কথা বলবো যে কথাগুলোকে ফলো করলে মেয়েরা খুব তাড়াতাড়ি একটা ভালো ফলাফল আশা করতে পারেন। তাই কথাগুলো মন দিয়ে শেষ অবধি শুনবেন। নাম্বার 1, আপনার স্বামী আপনাকে ইমোশনাল সাপোর্ট করে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কষ্ট বোঝে না। এই কথাগুলো বাইরের লোকেদের সাথে শেয়ার করা বাদ দিন। মনে রাখবেন, আপনার সংসারের সমস্যা আপনি এবং আপনার স্বামী আপনারা দুজনে মিলেই সমাধান করবেন, বাইরের লোকেরা নয়, এমনকি আপনার বাপের বাড়ির লোকেরাও নয়। তাছাড়া আপনার কেমন লাগবে যদি আপনার স্বামী আপনার আর তার মধ্যেকার কথা বাইরে সবার সাথে শেয়ার করে বেড়ায়? নিজেকে তার জায়গায় রেখে ভেবে দেখুন এবং প্রাইভেসি বিষয়টা বোঝার চেষ্টা করুন। তাই এই ভুলটা করবেন না, এতে ছেলেরা আরো বেশি জেদি এবং একগুঁয়ে হয়ে যায়। নাম্বার 2, মেয়েরা আরেকটা সবচাইতে সাধারণ বোকামি যেটা করে থাকে সেটা হচ্ছে স্বামীর কাছে তার পরিবারের মানুষের বিরুদ্ধে বারবার অভিযোগ করা। দেখুন, আপনাকে একটা সহজ হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। আপনি যেমন আপনার পরিবারের কারোর সম্পর্কে খারাপ কোনো কথা সহজে নিতে পারেন না, ঠিক তেমনি আপনার বড় কিন্তু তার পরিবারের মানুষের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সহজে নিতে পারবে না। সে হয়তো খুব ভালো জানে তার পরিবারের লোকের আপনার প্রতি ঠিক কেমন আচরণ, হয়তো সে সবটা বোঝে, কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা রিপিট করেন বলে একটা সময়ের পর তার মধ্যে আপনার প্রতি আর কোনো সিম্প্যাথি থাকে না, বিরক্তি চলে আসে। তাই যে কথাটা অলরেডি আপনার স্বামী জানে বা বোঝে সেই কথা তার কাছে বারবার বিভিন্নভাবে রিপিট করবেন না বা সেটা নিয়ে খোঁটা দেবেন না, এতে ছেলেরা আরো বেশি বিগড়ে যায়। নাম্বার 3, অনেক মেয়েদের ধারণা ছেলেদের জীবন একেবারেই সহজ, তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, স্ট্রাগল নেই, সব স্ট্রাগল শুধু মেয়েদের। আপনি যদি এর মধ্যে একজন হয়ে থাকেন তাহলে নিজের ভাবনাকে আজই পাল্টান। ছেলেরা সাধারণত চাপা হয়, তাই আপনাকে আপনার বরের কষ্টগুলোকে প্রথমে বুঝতে হবে। তার কাজের জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, চাকরিতে সে খুশি কিনা, বাড়তি কোনো আর্থিক চাপ নিচ্ছে কিনা, সে সমস্ত খুঁটিনাটি কথা আপনাকে তার মন থেকে বের করে মুখে নিয়ে আসতে হবে। আপনি নিজের সমস্যাগুলোকে কিছু সময়ের জন্য একপাশে রেখে তার কষ্টগুলোকে শুনুন, দেখবেন সেও আপনাকে শুনতে বাধ্য হবে। বন্ধুরা, আমার এই কথাগুলোকে নেতিবাচকভাবে না নিয়ে নিরপেক্ষ হয়ে একটু বিচার করে দেখবেন, তাহলেই আপনার কাছে সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো কথাগুলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।